ঠিক আছে, আমি ফাইলটা দেখে নেবো। হ্যাঁ, आप চিন্তা করবেন। ওকে ওকে, রাখছি, ঠিক আছে। স্যার স্যার কাল রাত্রিরে যে ঘটনাটি ঘটলো সে বিষয়ে আপনি কিছু বলবেন? দেখুন, আমার যা বলার আমি তো আগেই আপনাদেরকে বলেছি। ইমিডিয়েটলি অভিনব বিশ্বাসকে মন্ত্রীপদ থেকে সরিয়ে দেওয়া উচিত, অবশ্য উনি যদি নিজে থেকে সরে না যান। আচ্ছা স্যার, আপনার কি মনে হয় এই ঘটনার পেছনে তাদেরই হাত রয়েছে? দেখুন, সেটা কিন্তু তদন্তে উঠে আসবে। তবে আপনাকে এটুকু বলতে পারি, তদন্ত চলাকালীন উনি যদি মন্ত্রীপদে থাকে তাহলে কিন্তু তদন্তকে ইনফ্লুয়েন্স করবে, আর সাক্ষ্য প্রমাণ লোপাট করে দেওয়ার যথেষ্ট সুযোগ থাকবে। আর সুযোগের সদ্ব্যবহার করতে ওনার থেকে ভালো আর কেই ব্যাপার। স্যার, আমরা সকলেই জানি যে আপনার সাথে শিবপ্রসাদ বসুর খুব একটা সুসম্পর্ক নেই, তাহলে আপনি এখানে? প্লিজ, এটা বিবাদ করার মতো সময় নয়। হ্যাঁ, আমি মানছি বহুদিন আগে একটা ঘটনা নিয়ে আমাদের মধ্যে মনোমালিন্য হয়েছিল, কিন্তু সেসব আমি ভুলে গেছি, কিচ্ছু মনে রাখিনি। শিবপ্রসাদ বাবুর সঙ্গে আমার আজকের সম্পর্ক বহুদিনের সম্পর্ক, এই সময় আমি ওনার পাশে এসে দাঁড়াবো না? হ্যাঁ, একটা অপূরণীয় ক্ষতি ওনার হয়ে গেছে ঠিকই, আর বিশ্বাস করুন যদি আমার সঙ্গে কখনো কোনো পরিচয় নাও থাকতো তাহলেও কিন্তু আমি এইরকমভাবে পাশে এসে দাঁড়াতাম। দেখুন মিসেস মুখার্জি, আমি কিন্তু অনেক আশা নিয়ে আপনাকে এই কেসটা ইনভেস্টিগেট করার জন্য ডেকে পাঠিয়েছি। আসলে আপনি তো বুঝতেই পাচ্ছেন যে কীরকমভাবে নানান দিক থেকে আমাকে হেয় করার চেষ্টা চলেছে। তার ভেতর ব্যক্তিগত রেষারেষি আছে, রাজনৈতিক রেষারেষি তো আছেই। আপনার কি মনে হয় এই রেষারেষির জন্যই পৌলমীকে প্রাণ দিতে হলো? দেখুন মিসেস মুখার্জি, পৌলমী ঠিক কী কারণে কেন মারা গেল সেটা কিন্তু আমি জানি না, তবে আমার নিজস্ব ধারণার কথা যদি জিজ্ঞেস করেন তাহলে বলবো যে হঠাৎ অসুস্থ হওয়ার কারণেই ও মারা গিয়েছে। মানে আপনি বলছেন ন্যাচারাল ডেথ? হ্যাঁ, আর দেখুন যদি অন্য কিছু ঘটেও থাকে তার সঙ্গে আমি বা আমার পরিবারের কেউ কিন্তু জড়িত নয়। এটা আপনি এক্ষুনি কি করে বলছেন মিস্টার বিশ্বাস? তদন্তে কি উঠে আসবে সেটা আমরা কেউই এক্ষুনি জানি না। আমরা বরং শুরু থেকে শুরু করি। আপনি আমাকে বরং বলুন, রিসেপশনের রাত্রিরে ঠিক কি কি হয়েছিল? মানে পৌলমী যখন অসুস্থ হলো তখন আপনি কি করলেন? দেখুন, ইনফ্যাক্ট ওই সময়টায় কিন্তু আমি ওখানে ছিলাম না। অ্যাকচুয়ালি লিন্ডার পারফরমেন্স শুরু হওয়ার পরেই কিছুক্ষণ পরেই আমি সেখান থেকে চলে যাই। জয়ন্ত আমাকে এসে ডেকে নিয়ে যায়। মিস্টার অতুল ভীমানি এসেছিলেন, তাকে রিসিভ করতে গিয়েছিলাম। আপনি যখন গেছিলেন পৌলমী সুস্থ ছিল? হ্যাঁ, না মানে আমি ঠিক অতটা খেয়াল করিনি। আপনি তো বুঝতেই পাচ্ছেন চারধারে অতগুলো ভিভিআইপি লোক, তাদেরকে অ্যাটেন্ড করার মাঝে আমি সত্যি এটা খেয়াল করিনি। আর তাছাড়া মিস্টার ভিমানি আমার বহু পুরনো বন্ধু, উনি আসার খবর পেয়েই আমি ছুটে সেখানে চলে গিয়েছিলাম। আচ্ছা, আপনার ছেলে কোথায়? ওর সঙ্গে একবার কথা বলবো। আপনি ঠিক কখন জানতে পারলেন পৌলমী অসুস্থ? আমি তখন মিস্টার ভিমানির সঙ্গে কথা বলছি। দু একটা কথা বলার পরেই সোহমের ফোন এলো, বললো বৌমা ভীষণ অসুস্থ। আমি তো ভেতরে দৌড়ে গিয়ে দেখলাম যে... আমাকে ডেকেছো বাবা? হ্যাঁ, মিসেস মুখার্জি তোমার সঙ্গে একটু কথা বলতে চান। বসো। আমার সাথে কথা বলতে চান? বসো। আমি বুঝতে পারছি সোহমবাবু আপনার মনের অবস্থা, কিন্তু আমাকেও তো আমার কাজটা এগোতে হবে, তাই না? অসুবিধা নেই, বল। আচ্ছা, রিসেপশনে যে পৌলমী অসুস্থ হয়ে পড়লো, সে অসুস্থতাটা কীরকম, কি হয়েছিল এক্স্যাক্টলি? মানে আমি বলতে চাইছি কি কি সিমটম হচ্ছিল? সিমটমস অ্যাকচুয়ালি কী বলুন তো, আমি প্রথমে ঠিক ওকে লক্ষ্য করিনি। সামনে পারফরমেন্স হচ্ছিল অ্যান্ড তারপরেই ও যেভাবে... কি হচ্ছে তোমার পৌলমী? তুমি ঠিক আছো? কষ্ট হচ্ছে একটু, আমি একটু ভেতরে নিয়ে চলো না।
কি হয়েছে পৌলমী? কিচ্ছু হয়নি, একটু ভেতরে নিয়ে চলো, এখানে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ওঠো ওঠো, সাবধানে, আস্তে আস্তে, দেখি, আস্তে আস্তে এসো। আমি বাবাকে একটা কল করি, বুঝছো? তোমার কাউকে ফোন করতে হবে না, পৌলমী, শুধু শুধু টেনশন করবে। পৌলমী তোমার শরীরটা খারাপ করছে, তোমার কষ্ট হচ্ছে তো তোমার। একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। এখানে এত লাইট, এত সাউন্ড, তাই এত কষ্ট হচ্ছে। আর ইউ শিওর? হ্যাঁ শিওর, চলো। আচ্ছা ঠিক আছে, এসো, দেখে সাবধানে। দাঁড়াও পৌলমী, পৌলমী তো এবার কিন্তু ডক্টর ডাকতে হবে। পৌলমী না, তুমি একটু বসো, আমি ফোন করছি। দাঁড়াও 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 দাঁড়াও, আমি ফোনটা করি। পৌলমী, পৌলমী তুমি ঠিক আছে? পৌলমী, বাবা, পৌলমী, পৌলমী তুমি ঠিক আছে? পৌলমী, কি কষ্ট হচ্ছে আমাকে বলো একটু। বাবা, 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 পৌলমী তুমি ঠিক আছো? পৌলমী, কি হচ্ছে আমাকে একটু বলো না পৌলমী। আচ্ছা, পৌলমীর কি এপিলেপসি বা ও ধরনের কিছু ছিল? দেখুন, থাকলেও সেটা আমাদের কখনো জানানো হয়নি। আপনার দেখে কি মনে হচ্ছিল? এপিলেপটিক অ্যাটাক? দেখুন, আমি সেই সময় এইসব কিছু ভাবার মতো অবস্থাতেই ছিলাম না। সব কিছু এত সাডেনলি হচ্ছিল, আর এরকম আমি আগে কখনো সিচুয়েশন হ্যান্ডেল করিনি বা দেখিও নি। আমি ভয় পেয়ে গেছিলাম, তাই সঙ্গে সঙ্গে আমি বাবাকে ফোন করলাম। সোহমের এই ফোনটা পেয়েই আপনি মিস্টার ভিমানিকে ছেড়ে ভেতরে ঢুকে আসেন, তাই তো? হ্যাঁ। Namaste, Mr. Vimani. I'm so glad that you have come with your family. I'm so glad. তবে এটুকু তো হবে না, একদিন মিসেস ভিমানিকে নিয়ে আমার বাড়িতে আসতে হবে আলাদা করে। সেদিন আপনাদেরকে আমার বৌমার হাতের রান্না খাওয়াবো, ওকে? একটু দেখো। হ্যাঁ, সরি, এক্সকিউজ মি। হ্যাঁ বাবা, বাবা তুমি কোথায় আছো? শীঘ্রই ভেতরে এসো। আরে কি হয়েছে বলবে তো? আরে বাবা, আমি বুঝতে পারছি না পৌলমী কেমন এটা করছে। পৌলমী কেমন করছে মানে? আর আমি জানি না বাবা, তুমি তাড়াতাড়ি ভেতরে এসো, তুমি প্লিজ তাড়াতাড়ি এসো। ওর শরীর খারাপ করছে, প্লিজ কাম ফাস্ট। ও ঠিক আছে। পৌলমী, পৌলমী তুমি ঠিক আছো? পৌলমী, পৌলমী প্লিজ আমার সাথে কথা বলো। পৌলমী, পৌলমী, বাবা, বাবা দেখো। কি হয়েছে? আমি জানি না বাবা। ওর ওখানে শরীর খারাপ করছিল, আমাকে বললো ভেতরে নিয়ে আসতে, আর আমি ভেতরে নিয়ে আসার পরে এই অবস্থা। আমি বাবা, ও ঠিক আছে তো বাবা? চুপ করো, ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে, হাসপাতালে নিয়ে যেতে হবে। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যালো, জানো তো, তুমি একটা কাজ করো, তুমি আমার গাড়িটা নিয়ে বাড়ির পেছনের দরজায় চলে এসো, সঙ্গে 3 জন গার্ড আনবে এক্ষুনি। কি হয়েছে এত কথা বলার এত সময় নেই। 3 জন গার্ডকে নিয়ে এক্ষুনি সোহমের ঘরে চলে এসো তুমি পেছনে। ডোন্ট ওয়েস্ট টাইম। ওকে স্যার। স্বভাবতই আমার মনে হয়েছিল যে আমার যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। আমি জয়ন্তকে পুরোটা বুঝিয়ে দিয়েছিলাম। জয়কার